যারা রয়েছেন ধর্মপাল গুপ্তা সহ দেবজ্যোতি ঘোষ, গোপাল রাউত, প্রিয়াঙ্গু পান্ডে, অমিত গুপ্ত, মাকসুদ আলম, অম্বর চক্রবর্তী, মদন ঘোষ, সুলক্ষণা ঘোষ, অশোক দত্ত, অমিত শাহ, প্রিন্স সিং, ধর্মেন্দ্র সিং, লালন চৌধুরী, মনোজ গুহ, সঞ্জয় সিং, সীমা মণ্ডল, সত্যন রয়, নাসির সিং, মান্নু শ, সঙ্গীতা মিত্র, আশিস চৌবে, মোবারক হোসেন, খুরশিদ জিয়া। একটু অপেক্ষা করবো, আজান হচ্ছে বলে। সর্বোপরি যার সমর্থনে আজকে আমাদের এই জনসভা, মমতা ব্যানার্জির আশীর্বাদ জন্য স্নেহধন্য প্রার্থী জোড়াফুল প্রতীকচিহ্ন নিয়ে আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসাকে পাথেয় করে এই বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করছেন জিতেন্দ্র সাহু মহোদয়, আমার পূর্ববর্তী বক্তা, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা সভাস্থলে সমবেত হয়েছেন, এখন প্রায় বিকেল 4টে বাজে। আমার 3টের সময় আসার কথা ছিল, কিন্তু পরপর জনসভা থাকায় আমার ঢুকতে একটু দেরি হয়েছে। আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। একটু বিলম্ব হয়েছে, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু যে স্বতঃস্ফূর্ততা, যে ভালোবাসায় আজকে আপনারা আমাদেরকে আবদ্ধ করেছেন, আমি ভাটপাড়ার মা বোনেদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদেরকে আশ্বস্ত করে যাচ্ছি যে আগামী দিন এই বিধানসভা থেকে আপনারা বিধানসভার সার্বিক উন্নয়ন লক্ষ্য রেখে এবং বিধানসভা সহ আপনাদের পাড়ার, আপনাদের এলাকার উন্নয়নের জোয়ারকে ত্বরান্বিত রাখতে জিতু সাহুকে ভোটে জেতান। সেই উন্নয়নের ঋণ আমাদের মামাটি মানুষের সরকার আগামী দিন উন্নয়নের মাধ্যমেই পরিশোধ করবে, আপনাদের কথা দিয়ে যাচ্ছি। আপনারা যারা আজকে সভাস্থলে এসছেন বা যারা সভা শুনছেন বাড়িতে বসে টিভি বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমি সকলকে বলবো যে বিধানসভা 2019-এর উপনির্বাচনে যখন ভোট হয়েছিল, তখন আপনারা এক বুক আশা স্বপ্ন নিয়ে ভারতীয় জনতা পার্টির সাংসদকে এবং বিধায়ককে এখান থেকে জিতিয়েছিলেন। বিজেপি কথায় কথায় বাংলায় এসে এখন ডবল ইঞ্জিন সরকারের কথা বলছে। তা ভাটপাড়ার ডবল ইঞ্জিন 2 বছর ধরে কেমন চলেছে? কেমন চলেছে আপনাদের জিজ্ঞেস করছি মায়েরা, ভাটপাড়ার ডবল ইঞ্জিন কেমন চলেছে?
ভালো চলেছে? আপনাদের বিপদে আপদে আপনাদের দুঃখে আপনাদের সাংসদ বিধায়ককে পাশে পেয়েছেন? পাননি। লকডাউনে, করোনা, আমফান কালে সাংসদ বাড়িতে বাড়িতে কি খাবার পৌঁছে দিয়েছে? বিধায়ক 2 বছরের উন্নয়নের খতিয়ান আপনাদের বাড়িতে নিয়ে গেছে। কি কাজ করেছি? 2019-এ বিধায়ক নির্বাচিত করেছিলেন, 2019 থেকে 21 বিধায়ক কি কাজ করেছে? কাজের খতিয়ান দিয়েছে? যে কি কাজ করেছে, কটা লাইট লেগেছে, কটা টিউবওয়েল লেগেছে, কটা রাস্তা হয়েছে, কটা জলের প্রকল্প হয়েছে, কটা স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে? বিধায়কের রিপোর্ট কার্ড কোথায়? সাংসদের রিপোর্ট কার্ড কোথায়? পাননি? তা ভাল লাগছে আচ্ছা দিনের নাম করে যাদেরকে ভোট দিয়েছিলেন? 400 টাকা রান্নার গ্যাস 900 টাকা, 170 টাকা রান্নার তেল এখন লিটার, পেঁয়াজের দাম কত, আলুর দাম কত, রেলের প্ল্যাটফর্মের টিকিটের দাম কত, পেট্রোল 100 টাকা লিটার, কেরোসিন কত টাকা লিটার, ডিজেল 90 টাকা লিটার, পোস্ত 1500 টাকা কেজি। ভাল লাগছে? আজকে দিনের নমুনা ডবল ইঞ্জিন সরকার। তা ভাটপাড়ার ডবল ইঞ্জিন কি হলো? গ্যাস বেলুনের মতো উড়ে গেছে নাকি? আর খুঁজে পাওয়া যায়নি? যে তার পরদিন থেকে করোনা কালে মমতা ব্যানার্জির সৈনিক জিতু শাহ আপনাদের পাশে ছিল। তা এই লোকটাকে জেতাবেন না তো কাকে জেতাবেন? আপনাদের আমি জিজ্ঞেস করতে চাইছি, যারা কথায় কথায় পরিবারতন্ত্রের অভিযোগ দেয়, অভিযোগ বিদ্ধ করে তৃণমূল কংগ্রেসকে, ভাটপাড়া কি একটা পরিবারের হয়ে থাকবে, না ভাটপাড়ার মানুষের থাকবে? বাপ বেটা মিলে ভাটপাড়া চালাবে, না ভাটপাড়ার মানুষ ভাটপাড়া চালাবে? আমি আজকে এই মঞ্চ থেকে জিজ্ঞেস করতে চাইছি, কারা ভাটপাড়া চালাবে? ভাটপাড়ার মা ভাই বোনেরা ভাটপাড়া চালাবে, না বাপ আর বেটা ভাটপাড়া চালাবে? কি কে চালাবে? क्या भाई बताओ, भाटपड़ा भाटपड़ा चलाएगा कि बाप बेटा भाटपड़ा चलाएगा? कौन चलाएगा? हाँ, मोदी जी अच्छे दिन का वादा करके गया था, अच्छा दिन आया? आया? 2 साल में मोदी जी दिखा, अमित शाह दिखे, अर्जुन सिंह सांसद में खड़े होकर आपके लिए कोई भाषण दिया? 2 साल में आपने विधायक चुन के विधानसभा में भी भेजा, कोई काम किया? विधानसभा में भी नहीं दिखा। तो ये बाप बेटा का जागीर है क्या? क्या मैं पूछना चाहता हूं आप सबसे, इस बार करारा जवाब दोगे? 2019 में आपसे वादा किया था और वादा खुद तोड़ा। जो भाषा में इनको समझ में आए वही भाषा में जवाब देना, जे भाषा एरा বোঝে সেই ভাষাতেই জবাব দিতে হবে। 2019-এ আপনাদের সাথে প্রতারণা করেছিল, 2021-এ আপনারা এদের সাথে প্রতারণা করবেন। লকডাউন, করোনা, আমফান কালে এদের পাশে দেখা যায়নি, খুঁজে পাওয়া যায়নি। কে ছিল? মমতা ব্যানার্জির কর্মী সমর্থকরা ছিল, সৈনিকেরা ছিল। আপনার সুখে আপনার আনন্দে আপনি তৃণমূল কংগ্রেসকে পাবেন না, কিন্তু আপনার দুঃখে আর বিপদে একমাত্র তৃণমূল কংগ্রেস থাকবে। আপনি বলুন, দুয়ারে সরকার করে বাড়িতে বাড়িতে পরিষেবা কোন সরকার পৌঁছে দিয়েছে? মমতা ব্যানার্জি সরকার পৌঁছে দিয়েছে। मैं भाटपाड़ा के भाइयों से, माताओं से, बहनों से पूछना चाहता हूं, आप दिल्ली का रिमोट कंट्रोल सरकार चाहते हो क्या? आपके इलाका में आपका घर के बाहर एक रास्ता होगा, एक छोटा सा लाइट लगेगा, कोई काम शुरू होगा, बोलेगा रुको मोदी जी क्लियरेंस देंगे तब शुरू होगा। ऐसा सरकार चाहते हो? आपका बेटा स्कूल जाएगा या नहीं, ये आप तय करोगे कि भाटपाड़ा का बाप बेटा तय करेगा? आपके घर के बुजुर्ग को दवाई मिलेगा या नहीं, हॉस्पिटल में ठीक टाइम पे एडमिट होगा या नहीं, उनको चिकित्सा मिलेगा या नहीं, ये आप तय करोगे कि भाटपाड़ा का बाप बेटा तय करेगा? पूछो अपने आप से। जिस दिन वोट देने जाओगे 1 मिनट के लिए आईने के सामने जरूर खड़ा होना और खड़ा होकर अपने आप से पूछना, जिसको 19 में जिताया उसने भाटपाड़ा को बदले में क्या दिया? যাকে আপনারা 19-এ এক বুক আশা, আবেগ, আকাঙ্ক্ষা, ভালোবাসা নিয়ে জিতিয়েছিলেন, বিনিময়ে আপনাদের কি দিয়েছে? এত বড় একটা লাড্ডু। इस बार वही लड्डू उनको लौटाना है, समझे? जिस भाषा में समझ में आए उसी भाषा में जवाब देना है। जो 2 नंबरी वाला काम आपसे किया
अब वही 2 नंबरी आप करना। कैसे? पूछो कैसे? आपके घर में जाएगा वोट मांगने, बोलना एकदम निश्चित रहो भाजपा को ही जिताएंगे, और जाके 22 तारीख को जोड़ा फूल का बटन दबा देना। बटन यहां पे दबाओगे, बाप बेटा का जागीर वहां पे खत्म होगा। ये ताकत है आपकी वोट की, याद रखना। एक एक वोट का क्या ताकत है, ये अंदाजा आपको होना चाहिए। আর যে উন্নয়ন বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, সেই উন্নয়ন যাতে আগামী দিন বাধাপ্রাপ্ত না হয়, আমি মায়েদের বলবো আগামী দিন নিজের পরিবারের কথা ভাবুন, নিজেদের এলাকার কথা ভাবুন, নিজেদের বিধানসভার কথা ভাবুন। মমতা বন্দ্যোপাধ্যায় 2/3 আসন নিয়ে আগামী দিন মুখ্যমন্ত্রী হচ্ছে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। আমি তো সারা বাংলা ঘুরি, আমি দিনে 5টা-6টা করে সভা করেছি, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সভা করে বেরিয়েছি গত 2 মাস ধরে। আপনি আমার নাম দিয়ে আজকের দিন দিয়ে লিখে রাখুন, 2/3 বেশি আসন নিয়ে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হওয়ার সময়ের অপেক্ষা। ভাটপাড়ার উন্নয়ন আপনি চান কি না সেটা আপনাকে সুনিশ্চিত করতে হবে। আপনারা অনেক আশা নিয়ে ভারতবর্ষের সংসদে এখান থেকে বিজেপির প্রতিদ্বন্দ্বীকে জিতিয়েছিলেন। তার 2টো কাজ, সকাল বিকেল খালি মমতা ব্যানার্জিকে গালিগালাজ দেওয়া, গুন্ডামি করা, আর দিল্লির তল্পিবাহকতা করে নম্বর বাড়ানো, আর কোনো কাজ নেই। আর আপনি দেখুন যাকে বিধায়ক করে পাঠিয়েছিলেন, একদিকে বিধায়কও বিজেপির, একদিকে সাংসদও বিজেপির। আপনি বলুন কোনো বাড়তি কাজ দিল্লির বুক থেকে এরা ছিনিয়ে আনতে পেরেছে? কোনো বাড়তি কাজ এখানকার বিধানসভার বিধায়ক তহবিলটাও হয়তো খরচা করেনি। আপনি দেখুন এদেরকে ভোট দিয়েছিলেন, বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। আর মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে কথা দিয়ে কথা রাখে। আগামী দিন উত্তর 24 পরগনার সব আসনে তৃণমূল কংগ্রেস জিতবে। যদি ভাটপাড়া না যেতে, তাহলে আপনারা উন্নয়ন থেকে বঞ্চিত থাকবেন, তার কারণ এখানকার বিধায়ক উন্নয়ন হতে দেবে না। আপনাকে সেটা ভাবতে হবে যে আগামী দিন আমার পরিবারের লোকেরা বিনা পয়সায় চাল, রাশন, শিক্ষা পাবে কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমূলক পরিষেবাগুলো শুরু করেছে, যাতে আমাদের পরিবারের প্রত্যেক সদস্য পায়, ভাটপাড়ার মানুষ পায়, সেটা আপনাকে সুনিশ্চিত করতে হবে। আগামী 22 তারিখ আপনাদের ভোট 6ষ্ঠ দফায়। 5 দফায় ভোট হয়েছে, 6ষ্ঠ দফায় 6 মারতে হবে। 6 এমন 6 মারবেন যেন মাঠের বাইরে যায়। তার কারণ কি? এরা ভেবেছে ভাটপাড়া একটা পরিবারের পৈতৃক সম্পত্তি। ভাটপাড়া কারোর পৈতৃক সম্পত্তি নয়, ভাটপাড়ার মানুষের। ভাটপাড়া খেটে খাওয়া মানুষের, ভাটপাড়া শ্রমিকের, ভাটপাড়ার কৃষকের, ভাটপাড়ার দিন আনা দিন খাওয়া মজুরের, ছাত্র যুবর, মহিলা, এসসি এসটি ওবিসি। আপনি বলুন, আপনি আগামী দিন ভাটপাড়াকে জল্লাদদের উল্লাস মঞ্চ না উন্নয়নের পূর্ণভূমিতে পরিণত করতে চান? কি চান? আপনি দেখুন 23শে মে 2019 সালে এই ব্যারাকপুর লোকসভা থেকে যখন ভারতীয় সংসদে ভারতীয় জনতা পার্টির সাংসদকে আপনারা জেতালেন, তখন এই চত্বরগুলোতে, এই ভাটপাড়া, বীজপুর, নৈহাটি, জগদ্দল অঘোষিত বন্ধ দাপিয়ে বেরিয়েছে। মনে আছে সে কথা? মানুষ সকাল বিকাল বাড়ি থেকে বেরোতে পারত না। এরা যদি রাজ্য সরকারে ক্ষমতায় আসে বা ভাটপাড়া আবার যেতে, আপনি ভাবুন আপনার কি পরিণতি হবে। আপনি কি রঙের জামা পরবেন, কার সাথে কথা বলবেন, কার সাথে কোথায় যাবেন, কি দিয়ে খাবেন, আপনার ফ্রিজে কি থাকবে, আপনি কাকে ফোন করবেন, ঠিক করে দেবে ভারতীয় জনতা পার্টির মন্ত্রীরা, নেতারা। আপনি এই সরকার চান না? আপনি আগামী দিন এমন সরকার চান যে সরকার বাংলার মেয়ে পরিচালনা করে আপনার বাড়িতে বাড়িতে দুয়ারে সরকারের মাধ্যমে উন্নয়নের পরিষেবা পৌঁছে দেবে? আপনি কি সরকার চান? আপনি দেখুন, जो बंगाल में रहते हैं, जो दूर से आए हुए हैं, बहुत लोग बिहार से आए हुए बंगाल में रहते हैं, मैं उनको बंगाली मानता हूँ, बंगाल के लोग मानता हूँ, ये हमारा संस्कृति है। আপনি বলুন তো, কিন্তু বাংলায় যারা থাকছে, সেই বাঙালিদের যারা হত্যা করে বাংলা দখল করতে চাইছে, আপনি তাদেরকে ক্ষমা করবেন? যারা বঙ্গবাসীর রক্তে বাংলা দখল করতে চাইছে, তাদের ক্ষমা করবেন? বলুন, ক্ষমা করবেন? আপনি দেখুন শীতলকুচিতে গুলি চালিয়েছে, 5 জনকে মেরেছে। তার কারণ কি? জোর জবরদস্তি বাংলা দখল করতে হবে। এটা গুজরাট আর মধ্যপ্রদেশ নয়। হাজার চেষ্টা করলেও বাংলার মানুষ মাথা নত করবে না। গলা কেটে দিলেও বশ্যতা স্বীকার করবে না, আত্মসমর্পণ করবে না, মাথা নত করবে না। ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কাছে কি আত্মসমর্পণ করুক? মায়েরা চান গুজরাটের নেতাদের কাছে কি আত্মসমর্পণ করুক? চান না আপনারা চান ভাঙা পায়ে মমতা বন্দ্যোপাধ্যায় যুদ্ধ জিতে বাংলাকে দিল্লির বুকে ভারতবর্ষের মসনদে সুপ্রতিষ্ঠিত করে বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করুক? কি চান? এত কিছু করছে। দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী 2 বছর আপনি চোখে দেখতে পাননি। 2019 में आया था, फिर अभी दोबारा आ रहा है। फिर कब आएगा? 24 में लोकसभा में। 2 साल आपको दिखा, गृह मंत्री दिखे, बीजेपी का सभापति दिखे, अब चुनाव आए तो वोट लेने आए। भाई जो आपका दुख में शामिल नहीं होता है उसको क्या आप दोबारा जगह देंगे? जो आपके पास आपका दुख में खड़ा नहीं होता है, आपके साथ नहीं रहता है, मुश्किल वक्त में आपका साथ छोड़ देता है, उसको दोबारा मौका देना चाहिए क्या? देना चाहिए? दीदी ने आपका साथ छोड़ा? दीदी ने जो बोला किया कि नहीं किया? मोदी जी ने जो बोला किया? 15 लाख आए, बोला हर साल 2 करोड़ नौकरियां देंगे, 2 करोड़ नौकरियां आई, बोला जीएसटी करके देश का अर्थनीति को बहुत मजबूत बनाएंगे, हुआ? बोला नोटबंदी करके काला धन हम लोग खत्म कर देंगे, काला धन खत्म हुआ? गरीब और गरीब हुआ और अमीर हुए। গরিব আরো গরিব হয়েছে আর বড়লোক আরো বড়লোক হয়েছে। আমাকে আপনাকে 130 কোটি মানুষকে নোটবন্দির নামে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল, মনে আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি আপনি পেয়েছেন কিনা? কন্যাশ্রী পেয়েছেন? উত্তর হচ্ছে হ্যাঁ। স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন? উত্তর হচ্ছে হ্যাঁ। আপনি খাদ্যসাথী পেয়েছেন? উত্তর হচ্ছে হ্যাঁ। মোদিজির 15 লাখ পেয়েছেন? উত্তর হচ্ছে না। মোদিজির 15 লাখ আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, কিন্তু মমতা ব্যানার্জির কন্যাশ্রী আর রূপশ্রীর 25,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। এটাই হচ্ছে পার্থক্য। একদিকে বিজেপির জুমলাবাজ ধাপ্পাবাজ নেতা দাঁড়িয়ে বলছে কি যে আমাদের সুযোগ দাও, আমরা কাজ করে দেখাবো। আর একদিকে বাংলার মেয়ে কি বলছে? 10 বছরের কাজের হিসাব নিন আর জোটবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার। কানে শুনে নয়, চোখে দেখে ভোট দিতে হবে। আপনি দেখুন, আপনি তো সুযোগ দিয়েছেন। আপনি দেখুন ভাটপাড়ার এই যে বলছে ডবল ইঞ্জিন, যেখানে আপনি বিধায়কও করেছেন, আপনি সাংসদও করেছেন, 2 বছরে তো চাইলে অনেক কিছু করা যেতে পারতো। আর কেন্দ্রের সাংসদ চাইলে তো 100 কোটি টাকা আনতে পারে, একটা সাংসদ 500 কোটি টাকা আনতে পারে। মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিল 100 কোটি টাকার, হাজার কোটি টাকার প্রকল্প বাংলার জন্য দিয়েছে, দেয়নি? তা আপনি এতদিন ধরে ব্যারাকপুরের সাংসদ, আপনি কি করেছেন? আপনার ছেলে বিধায়ক কি করেছেন? সকাল বিকেল আমায় গালাগালি দেওয়া। ভাই আমায় গালাগালি দাও, আমাকে 10টা গালাগালি আরো দাও, কিন্তু ভাটপাড়ার লোকের জন্য তো কাজ করো। কেউ তো বারণ করেনি। ভাটপাড়ার লোকের জন্য কি কাজ করেছো? আমাকে তুমি দিনে 100টা গালাগালির জায়গায় 500টা গালাগালি দাও, তুমি আরো গালাগালি দাও, কিন্তু গালাগালি দিয়ে যদি কাজ করো, আমাকে 500 জায়গায় 1000 গালাগালি দাও, আমি খুশি হব। আমাকে গালাগালি দিয়ে যদি ভাটপাড়ার মানুষের জন্য, বাংলার মানুষের জন্য কাজ করতে পারো। কিন্তু তোমার কাজই হয়ে গেছে গালাগালি দেওয়া, তোমার কাজই হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বাপ্পাবান্ত করা, আর কোনো কাজ নেই। মানুষ যাকে এক বুক স্বপ্ন নিয়ে, আশা নিয়ে নির্বাচিত করেছিল, সে মানুষের কাজ করবে না? मोदी जी 2019 भाटपाड़ा ऐसे की बोलेছিল, आप कमल को वोट दीजिए, एक एक वोट मुझे जाएगा और आने वाले दिन में हर युवा को नौकरी, हर घर मेरा उन्नयन का, विकास का কর্মসূচি পৌঁছেগা, ये होगा वो होगा। তারপর আর পাত্তা নেই, 2 বছর কেটে পড়েছে। আবার 2021 নির্বাচন, 2021 এসেছে। আপনি দেখুন করোনার কি অবস্থা সারা দেশ জুড়ে। সারা দেশ জুড়ে গ্রাফ ঊর্ধ্বমুখী। কালকে সারা ভারতবর্ষে 2.5 লাখ কেস হয়েছে, 1300 লোক মারা গেছে। আপনি জানেন 1300 লোক একদিনে মারা গেছে। আমরা সহনাগরিকদের হারিয়েছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এই যে আজকে আপনারা জমা হয়েছেন, আমার দেখে ভয় লাগছে যে এত লোক জমা হয়েছে, এর মধ্যে যদি 5 জনের করোনা থাকে তাহলে কি হবে। আর প্রধানমন্ত্রী গিয়ে কালকে আসানসোলে বলছে ইতনা লোক আয়, हमको बहुत अच्छा लगा। আপনি বলুন, এই হচ্ছে দেশের প্রধানমন্ত্রী।
মানুষ মরলে মরুক, ওর কিছু যায় আসে না, যে করে হোক বিজেপিকে ক্ষমতা দখল করতে হবে। আরে বিজেপি ক্ষমতা দখল করবে কোত্থেকে? খালি তো নরেন্দ্র মোদী আর অমিত শাহ বলছে মমতা ব্যানার্জিকে সরাও, সিপিএম বলছে মমতা ব্যানার্জিকে হাঁটাও, কংগ্রেস বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাও, আর বাংলার 10 কোটি মানুষ তো বলছে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করে মমতা ব্যানার্জিকেই বসাও। বাংলার মানুষ যাকে চাইছে তাকে আপনি হারাবেন কি করে? আপনি দেখুন ভারতবর্ষে আজকে আমি যেটা বলছিলাম 2.5 লাখ কেস একদিনে হয়েছে। ভারতবর্ষে কত লোককে এরা ভ্যাকসিন দিয়েছে জানেন? 130 কোটির দেশ, 130 কোটি লোকের মধ্যে 1.5 কোটি লোককে ভ্যাকসিন পাঠিয়েছে। আর বিদেশে কত ভ্যাকসিন রপ্তানি করেছে জানেন? विदेशे 10 कोटी वैक्सीन पाठिए 10 कोटी। आप सुन लो मेरी बात, 130 करोड़ का देश है और मैं जो बोल रहा हूं सामने बोल रहा हूं, यहाँ कैमरा है, मैं झूठ बोल रहा हूं तो मेरे खिलाफ कार्रवाई होनी चाहिए, मुझे जेल डालो। कौन सच बोल रहा है कौन झूठ बोल रहा है ये जनता के सामने आना चाहिए। यहाँ कैमरा है, मैं सामने बोल रहा हूं 130 करोड़ का देश में 1 से 1.5 करोड़ लोगों को वैक्सीन लगी है। जहां देश में वैक्सीन बन रही है वहां 10 करोड़ वैक्सीन प्रधानमंत्री मोदी जी बाहर भेज रहे हैं। क्यों पता है? आप जियो मरो कोई फर्क नहीं पड़ता उनको, उनको खाली फर्क पड़ता है कि पूरा दुनिया में बस मोदी मोदी का नारा लगता रहे। नहीं, उनको ये चाहिए ना कि पूरा दुनिया मोदी 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 करता रहे। मैं जिंदा हूं कि आप जिंदा हो कोई फर्क नहीं पड़ता है। आप दूसरी ओर दीदी को देखो, दीदी ने खाद्य साथी का कार्ड किया, 10 करोड़ लोगों को खाद्य साथी में लाया। आप बीजेपी कर रहे हो तो भी खाद्य साथी हो, आप सीपीएम कर रहे हो तो भी खाद्य साथी हो। दीदी कर सकता था मोदी जी जैसे 1 करोड़ वैक्सीन यहां दिया, 10 करोड़ विदेश में भेज दिया कि उनका वाह वाह होता रहे, उनका नाम के ढिंडोरे पीटते रहे। दीदी भी तो ऐसे कर सकते थे कि 1 करोड़ बंगाल में दिया, 1 करोड़ यूपी में देते, 50 लाख बिहार में देते, 30 लाख त्रिपुरा में देते, 50 लाख असम में देते, 1 करोड़ महाराष्ट्र में देते, दे सकते थे ना, पर नहीं दिया। आप बीजेपी भी करोगे ना, आप ममता बनर्जी को 10 गाली भी दोगे तो भी दीदी आपको खाद्य साथी देगा। आप सीपीएम करोगे, तृणमूल को गाली भी दोगे तो भी आपको स्वास्थ्य साथी कार्ड मिलेगा। यही बंगाल का विकास है। आप अगर इंडिपेंडेंट भी खड़ा होगे, आप अगर कांग्रेस भी खड़ा होगे, आप अगर तृणमूल भी करोगे तो भी आपको मिलेगा। आपका घर जाओ, घर जाके सीधा किचन में जाना, मोदी जी और दीदी में फर्क देखना है ना, तो बस इतना याद रखना, जो गैस है वो मोदी जी है। 400 रुपए का चीज 900 रुपया कर दिया, उसके ऊपर पतीला बिठाओ और चावल डाल दो, बिना पैसे में चावल वो दीदी है। गैस 800 रुपए का 900 रुपए का मोदी जी ने दिया और ऊपर जो बिना पैसे का चावल उबल रहा है वो दीदी ने दिया। ये फर्क है दीदी और मोदी जी में। इसलिए मैं आपको कहता हूं कि कान में सुन के नहीं, आंख से देख के वोट देना है इस बार एक हाथ हिसाब लो, दूसरा हाथ वोट डालो। बाप बेटा आए ना तो हिसाब मांगना। हिसाब मांगोगे कि नहीं? मांगोगे कि नहीं? और जिसको नहीं मांगना बोलना भैया हट जाओ, हम लोग कमल को ही वोट देंगे, और जाके 22 तारीख को खेल खेल देना। समझ में आया? 22 তারিখ যাবেন ভোট বাক্সে, আপনাদের সাথে যে প্রতারণা করেছে আপনারাও গিয়ে একই প্রতারণা করবেন। बहुत जगह ये लोग सोच रहे हैं कि भाई पैसा देंगे, पैसा देके वोट खरीदेंगे। ভাই বলরা দিলে খেয়ে নেবো। আমিও এটা বলতে যাচ্ছিলাম যে টাকা পয়সা যদি আপনাদের দেয়, টাকা পয়সা নিয়ে নেবেন, এটা আপনাদের টাকা, আবার আপনার পরের টাকা। এই টাকা বিজেপির নেতাদের না, এটা সাধারণ মানুষের টাকা। টাকা দিলে টাকা নিয়ে নেবেন, আগামী দিন বড় ফুলের থেকে টাকা নেবেন আর চোরা ফুলে ভোট দেবেন, তবেই জামানত বাজেয়াপ্ত হবে। আর দিদি যা কথা দেয়, কথা দিয়ে কথা রাখে। দিদি বলেছে আগামী দিন আমরা তৃতীয়বার সরকার করার পরের দিন আমরা একটা প্রকল্প শুরু করতে চলেছি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড। স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি? স্টুডেন্ট ক্রেডিট কার্ড হচ্ছে এমন একটা প্রকল্প যেখানে বাংলার যত মেধাবী কৃতি ছাত্রছাত্রী রয়েছে, যারা 12 এর পর কেউ মেডিকেল পড়তে চায়, ইঞ্জিনিয়ারিং হতে চায়, ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়,
কিন্তু ভাবে প্রাইভেটে পড়াশোনা করতে গেলে তো অনেক টাকা পয়সা খরচা, আমার মা বাবার কাছে তো এত টাকা নেই, আমার পড়াশোনার দায় দায়িত্ব দায়ভার কে নেবে? মমতা ব্যানার্জি বলেছে তোমার পড়াশোনার দায় দায়িত্ব মা বাবার উপর চাপাতে হবে না, আমার সরকার ক্ষমতায় আসার পর তোমাদের 10 লাখ টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ড সবাইকে করে দেবে। বিজেপি রামনবমীর দিন আপনারা দেখেছেন ছোট ছোট বাচ্চাদের মিছিলে হাঁটায় তরোয়াল নিয়ে, কাটারি নিয়ে, দেখেছেন? এরা হাতে অস্ত্র তুলে দেয় বাচ্চাদের, আর মমতা বন্দ্যোপাধ্যায় ট্যাব কেনার জন্য 10,000 টাকা দিয়েছে। এটাই হচ্ছে পার্থক্য। নিজের ভবিষ্যৎ নিজে গড়। ভারতের প্রধানমন্ত্রী 8,500 কোটি টাকার বিমান নিয়ে বাংলায় নামছে। 8,500 কোটি টাকার বিমান, 8,500 करोड़ का प्राइवेट जेट लेके देश का प्रधानमंत्री इधर से उधर घूम रहा है। ये पैसा मेरा आपका है। आप सोचो कितना अस्पताल बन सकता था इस पैसा का। 100 अस्पताल बन सकता था। एक अस्पताल में अगर 100 बेड होगा तो 10,000 बेड एक्स्ट्रा बन सकता था। दिल्ली में नया पार्लियामेंट हाउस बना रहे हैं, कितना रुपया खर्चा है पता है? 25,000 करोड़। कितना? 25,000 करोड़। 250 अस्पताल बन सकते थे, 25,000 बेड एक्स्ट्रा बन सकते थे, नहीं बनाए। क्यों? उनका घमंड। उनको बस इधर से उधर घूमने के लिए 8,500 करोड़ का प्राइवेट जेट चाहिए। अपना प्रचार कर रहे 10,000 करोड़ रुपए खर्चा करके। अब आपको बोलता है ना गुजरात में ये हुआ, गुजरात में वो हुआ, यहां तो कैमरा में सामने बोलता हूं। आपको पता है गुजरात में कितना बेड है? 18,000 बेड है, 7 करोड़ लोग हैं, और सब मिला के जितना भी हॉस्पिटल है सब मिला के 18,000 बेड है। आपको पता है बंगाल में कितना बेड है? जब दीदी जिम्मेदारी लिया था 2011 में 5 से 7,000 बेड था, आज 1 लाख से ऊपर बेड है। 1 लाख से ऊपर बेड है। वो गुजरात मॉडल की बात करते हैं। আপনি দেখুন গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে কি অবস্থা। গতকাল আপনারা দেখেছেন কিনা আমি জানি না, অনেক সংবাদ মাধ্যমে দেখিয়েছে, সংবাদপত্রের ছবি বেরিয়েছে। লখনৌ, ওদিকে আমেদাবাদের শ্মশানে মানে 1 হাত জায়গা নেই, একের পর এক মৃতদেহ পোড়ানো হচ্ছে। মৃত্যু মিছিলের লাইন লেগে গেছে, অ্যাম্বুলেন্সের পর অ্যাম্বুলেন্স ডেড বডি নিয়ে দাঁড়িয়ে রয়েছে করোনার কারণে। আপনি দেখুন তার কারণ 10 বছর ধরে, 20 বছর ধরে, 30 বছর ধরে ক্ষমতায় খালি মন্দির আর মসজিদের রাজনীতি করেছে, আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান আর হাসপাতাল গড়েছে। এটাই পার্থক্য। বাংলায় 1 লক্ষ বেড রয়েছে, আর আমাদের সর্বজন শ্রদ্ধেয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 দিন আগে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে লিখলো যে 3 দফায় ভোট এখনো বাকি আছে। আপনাদের জোরহাত করে অনুরোধ করছি, আবেদন জানাচ্ছি যে মানুষের অসুবিধা হচ্ছে, করোনা বাড়ছে, আপনারা 3 দফার ভোটটা 1 দফায় করে দিন। এদের গায়ে জ্বালা, এরা করবে না, তার কারণ বিজেপি চায় না। বিজেপি চায় কি 3 দফায় ভোট হোক, তাহলে অনেক লোক আসবে, প্রচার করবে, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে টাকা দেবে, আর মানুষ মৃত্যুর মুখে যাক, কিছু যায় আসে না, নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে হবে। এটাই হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী আর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর লক্ষ্য। মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে হাত জোড় করে চিঠি লিখে নির্বাচন কমিশনকে বলল, নির্বাচন কমিশন শুনল না। যারা বাংলার মানুষের মৃত্যুর বিনিময়ে বাংলা দখল করতে চায়, মায়েরা ভাইয়েরা, আগামী 22 তারিখ তাদের জামানত বাজেয়াপ্ত করতে হবে। বাংলায় আজকে ভ্যাকসিন নেই, ভ্যাকসিন বন্ধ। প্রধানমন্ত্রীকে 24শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী চিঠি লিখেছে, আজ থেকে 2 মাস আগে, চিঠির উত্তর পর্যন্ত দেয়নি, যে বাংলার যত লোক আছে আপনি ভ্যাকসিন পাঠান, টাকা দিয়ে আমি কিনবো, আমার লোককে আমি ভ্যাকসিনেশন দেবো, আপনার টাকা আমার লাগবে না। প্রধানমন্ত্রী উত্তর দিচ্ছে না। প্রধানমন্ত্রী সে চিঠির উত্তর দেয়নি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার চিঠি পাঠিয়েছে যে বাংলায় ভ্যাকসিন নেই। हम लोग को बांग्लादेशी बोलता है कि नहीं? क्यों? हम लोग जय बांग्ला बोलते हैं। आपको पता है 10 दिन पहले प्रधानमंत्री बांग्लादेश में जाके जय बांग्ला बोल के आए। सबसे बड़ा बांग्लादेशी कौन है? बोलो बोलो कौन है? और मैं झूठ बोल रहा हूं तो मेरे खिलाफ कार्रवाई करो। या तो कैमरा है, मैं ऑन रिकॉर्ड बोल के जा रहा हूं। 10 दिन पहले बांग्लादेश का प्राइम मिनिस्टर को पास में खड़ा करके जय बांग्ला बोल के आए। बंगाल में आके जय बांग्ला नहीं बोलेगा। क्यों? बंगाल की लोगों की जीत होगी।
वो नहीं चाहता है बंगाल की लोगों की जीतो, वो तो चाहे भाई बंगाल जाए भाड़ में, कोई फर्क नहीं पड़ता है, बस मुझे तो सत्ता चाहिए। एक तरफ गद्दी और एक तरफ मोदी जी, बीच में लोग मरे जिए रहे ना रहे कोई फर्क नहीं पड़ता है। पर हम लोग भी भाई सर झुकाने वाले नहीं है। सर काट दोगे तो भी लड़ाई चलता रहेगा, हम लोग सर नहीं झुकाएंगे। आपको जो करना है कर दो। आप जब वोट लिए 2019 में, ठीक है वोट दिए, चलो इंसान का तो हक है, किसको वोट देगा किसको नहीं देगा वो खुद तय करेगा। पर वोट अगर मिले तो आपने काम क्या किया? 2 साल आप देख के आओ, जहां पे तृणमूल की सांसद है, तृणमूल का विधायक है, उस इलाके को भाटपड़ा के साथ तोल लो, आपको समझ में आ जाएगा काम हुआ या नहीं हुआ। दूध का दूध पानी का पानी। मैं तो आपको कह रहा हूं भाई स्वार्थी बनो, अपना सोचो। आपने सांसद में जिताया ना, 24 तक वो सांसद है। अब अभी अगर आप बीजेपी की उम्मीदवार को ही विधायक बना के भेजोगे तो आपने डबल इंजन देख लिया क्या हुआ। वो डबल इंजन में एक भी इंजन नहीं चलता है, और हमारे पास एक इंजन है, ममता बनर्जी का इंजन। ऐसा चल रहा है कि पूरा दिल्ली मध्य प्रदेश गुजरात आके यहां सर झुका दिया तो भी कुछ नहीं कर पा रहा। तो आपको तय करना है भाई आप कौन सा इंजन के साथ रहोगे। डबल इंजन देख लिया, कोई काम नहीं हुआ, 10 पैसा का विकास नहीं हुआ, बोला ये करूंगा वो करूंगा। आपने देखा क्या हुआ, रेल को कर दिया सेल और बीएसएनएल हो गया सेल, और सत्ते में आते ही विकास का नारा फेल। देखा कि नहीं, रेल को बीएसएनएल को दोनों कर दिया सेल, महंगी हो गई तेल, और सत्ते में आते ही विकास का नारा फेल। गरीबों से तो रोटी छीनकर खुद पहना 10 लाख की सूट, और विकास का नाम पे पूरा देश में मचाया लूट। गरीबों से तो रोटी छीनकर खुद पहना 10 लाख की सूट, और विकास का नाम पे पूरा देश में मचाया लूट। इस आदमी के वजह से बंद हर ताले हैं, खाली हर चाय के प्याले हैं। कैसा चाय वाला देखो, इस चाय वाले के वजह से खाली हर चाय के प्याले हैं। आम आदमी के बंद हर ताले हैं। चलो मोदी जी रेडियो पे ही तो सही, अब तो बता दो अच्छे दिन कब आने वाले हैं, बता दो। अब छोड़ भाई, ये सब नहीं बोलना, वो खुद समझे। वो तो ठीक है, हमारे लिए तो प्रधानमंत्री, हम तो उम्मीद करेंगे। लेकिन आप देखो किया क्या। एक प्रधानमंत्री भाषण देने आ रहा है, एक दिन पहले बोल रहा है मेरा सभा में इतना लोग आया, मैं बड़ा खुश हूं। अरे यार तुम बोलो कि भाई मास्क पहनो, सोशल डिस्टेंसिंग मेंटेन करो, दवाई लिया कि नहीं, तुम्हारे को वैक्सीन मिला कि नहीं, मैं वैक्सीन भेज रहा हूं, वैक्सीन लगवाना। प्रधानमंत्री ये सब नहीं बोलता है। कहता भाजपा को जिताएंगे, दीदी को हराएंगे। अरे कोई दीदी को नहीं हराएगा, तुमको हराएगा। तुम दीदी को बंगाल छुड़वाने के चक्कर में खुद तुम दिल्ली छोड़ोगे। आप बताओ, एक प्रधानमंत्री को ये शोभा देता है? कैसे बात कर रहा है, किस भाषा में बात कर रहा है, दीदी को कैसे बोलता है, आपने देखा है? कैसे बोलते हैं, कोई बात करता है? ये प्रधानमंत्री को शोभा देता है? देता है क्या, आप बताओ? ये प्रधानमंत्री को बोलना चाहिए? हाँ भाई, वो जितना बोले वो तो हमारे लिए आशीर्वाद है। वो बोले, जवाब तो जनता दे देगी, जनार्दन दे देगी। पर मैं आपको इतना आज आश्वस्त करके जा रहा हूं, भाटपाड़ा का विकास आप आने वाला दिन में जीतू को जिताओ, मेरे से समझना। ये मैं आपको आश्वासन करके जा रहा हूं, आश्वस्त करके जा रहा हूं। और इसको देखो, ये नेता नहीं, ये आपका घर का बेटा है। जीतू आपके पास, जितेंद्र शाह जी आपके पास हमेशा आपका अच्छाई में नहीं रहेगा, आपका बुरा वक्त में हमेशा रहेगा। आप जितेंद्र शाह को वोट दे रहे हो, मतलब एक एक वोट आपका दीदी को जा रहा है, एक एक वोट आप दीदी को दे रहे हो। और आने वाले दिन में आपने अर्जुन सिंह को इतना दिन से जिता के रखा है, आपको पता है भाई उनका तो काम ही अलग है। इस बार ऐसा एक विधायक चुनो जो सालों का साल का पाप 1 साल में धो देगा। ऐसा एक विधायक चुन के भेजो। ये आपका प्रतिनिधि बन के जाएगा, আপনার প্রতিনিধি হয়ে বিধানসভায় যাবে এবং আপনাদের উন্নয়নমূলক কাজ আগামী দিন জিতেন্দ্র শাহর হাত ধরে
ভাটপাড়ায় সম্পূর্ণ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৈরি হওয়ার পরদিন থেকে ভাটপাড়ার উন্নয়নের কর্মযজ্ঞ আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়ে আবার শুরু হবে, আমি কথা দিয়ে গেলাম। তার কারণ ভাটপাড়ায় এরা কোনোদিন কাজ করতে দেয়নি। আপনারা দেখেছেন 2019-এ আপনারা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিলেন, তারপর কি ফল হয়েছে? আপনারা তো বলতে পারবেন না যে তৃণমূলকে দিয়েছি, তৃণমূল করেনি। আপনারা তো কাজ করার সুযোগ দেননি। আমি আপনাদের হাত জোর করে অনুরোধ করে যাব, তারপর যদি আপনারা মনে করেন আপনারা যা ভালো বুঝবেন আপনারা তাই করবেন। আমি তো আপনাদের কাছে আবেদন করতে পারি, অনুরোধ করতে পারি। আর এক একজন যারা আছেন, আমি হয়তো সবার কাছে প্রচারে পৌঁছাতে পারলাম না, কিন্তু আপনারা গিয়ে প্রচার করুন। ভাটপাড়া আপনাদের এলাকা, আপনারা এলাকার সৈনিক হিসেবে, আপনারা এলাকার একজন উন্নয়নের বার্তা বাহক হিসেবে কাজ করুন। যে আমরা এক একজন জীবন দিয়ে, ঘাম দিয়ে, পরিশ্রম করে যে করে হোক এই পচা পদ্ম কেটে জোড়া ফুল প্রতিষ্ঠা করব ভাটপাড়ায়। এই কাজটা আপনাদের সার্বিকভাবে করতে হবে। সব মিলিত প্রচেষ্টার মাধ্যমে কাজ সম্পূর্ণ হয়, একা কোনোদিন কেউ কাজ করতে পারে না। আমি আপনাদের যেটা বললাম আপনারা গিয়ে সেটা 10 জনকে বলুন, তাদেরকে বলুন বলতে, এবং চোখে দেখে দিদি যা কথা দিয়েছে, কথা দিয়ে কথা রেখেছে। আপনি দেখুন, বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় চিকিৎসা, বিনা পয়সায় রেশন। আপনারা বিনা পয়সায় রেশন পান কি পান না বলুন? পান কি পান না? তা ভাটপাড়ায় তো আপনারা তৃণমূল কংগ্রেসকে জেতাননি, তাও তো পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অবিচার করেছে ভাটপাড়ার মানুষের জন্য? বলুন। আগামী দিন যদি ভাটপাড়ায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি যেতে, তাহলে আপনারা ভাবুন আরো কি কি আপনারা পেতে পারেন। এবার জেতাতে হবে, এবার জেতাতে হবে, ঠিক আছে? এবার জেতাতে হবে এমন করে, আগে পদ্ম ফুল উপড়ে ফেলা হবে, তারপর খেলা হবে। আগে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে। আর আপনারা ভোট সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন। দিদি যা বলেছে, দিদি কথা দিয়ে কথা রেখেছে। দিদি বলেছিল বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছে কি দেয়নি বলুন? আপনারা আগামী 5 বছর বিনা পয়সায় রেশন চান না চান না? চান তো? না মোদিজির বিনা পয়সায় ভাষণ চান? কি চান? বিনা পয়সায় রেশন না বিনা পয়সায় ভাষণ? বিনা পয়সায় রেশন, তাই তো? আচ্ছা বলুন তো, রেশন কোত্থেকে দেওয়া হয়? রেশনের দোকান থেকে দেওয়া হয়। তা রেশনের দোকানে আপনারা যখন রেশন নিতে যান, আপনাদের লাইনে দাঁড়াতে হয়, গরমে রোদে, কষ্ট হয় না? ব্যাগ নিয়ে, প্যাকেট নিয়ে লাইনে দাঁড়াতে আত্মসম্মানে লাগে, আত্মবিমানে লাগে? লাগে কি লাগে না? যে আমার প্রাপ্য রাশন আমি লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে নিচ্ছি, খারাপ লাগে মানুষের কোথাও না কোথাও, লাগে তো? তা আগামী 5 বছর কি করবেন? লাইনে দাঁড়াবেন কি দাঁড়াবেন না? দাঁড়াবেন না, কিন্তু রেশন চান। মানে লাইনে দাঁড়াবেন না কিন্তু রেশন চান, দুটোই চাই। আচ্ছা বলুন তো, 2016 সালে যখন মোদিজি নোটবন্দি করেছিল, ডিমনিটাইজেশন, মনে আছে? নোটবন্দি, তার নোটবন্দির সময় আপনারা লাইনে দাঁড়িয়েছিলেন? আপনার গচ্ছিত, উপার্জিত, সঞ্চিত টাকা আপনি কষ্ট করে কামিয়েছেন, তারপর লাইনে দাঁড়িয়ে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা পাল্টাচ্ছেন। ভাল লাগতো? ভাল লাগতো? যে আমি কষ্ট করে কামিয়েছি ট্যাক্স দেওয়া টাকা, তারপর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমাকেই পাল্টাতে হচ্ছে? ভাল লাগতো? কিন্তু তাও আপনারা কষ্ট করে করেছিলেন, আমি আপনাদের স্যালুট জানাই। তার কারণ কি? তার কারণ হচ্ছে আপনারা ভেবেছিলেন হয়তো সত্যি আমরা যদি একটু কষ্ট করি তাহলে কালো টাকা আমাদের দেশ থেকে ধ্বংস হবে। কিন্তু তারপর দেখলেন কি, এ আরো বড় জুমলা। কালো টাকা ধ্বংস হওয়া তো দূরের কথা, কালো টাকা আরো বাড়লো, গরিব আরো গরিব হলো, বড় লোক আরো বড় লোক হলো। কিন্তু আপনারা যখন রেশনের দোকানে দাঁড়াচ্ছেন, তখন বলুন তো, রেশনের দোকানে লাইনে দাঁড়িয়ে আপনারা রেশন তো পাচ্ছেন, হ্যাঁ কি না? পাচ্ছেন তো? কিন্তু এখন আপনারা কি বলছেন? যে আগামী 5 বছর আমরা বিনা পয়সায় রেশন চাই, কিন্তু লাইনে দাঁড়াবো না, তাই তো? তাহলে আগামী দিন যদি মোদিজি দ্বিতীয়বার নোটবন্দি করে, তাহলে মোদিজিকে বলবেন তো আগের বার লাইনে দাঁড়িয়ে টাকা পাল্টেছিলাম, এবার আর লাইনে দাঁড়াবো না, টাকাটা বলো বাড়িতে গিয়ে দিয়ে যাবে, বলবে তো? বলবেন তো? তা মোদিজি করবে? করবে? করবে না। তা আপনারা ভাবছেন কি করে বাংলায় সম্ভব হবে যে আপনি লাইনে দাঁড়াবেন না কিন্তু রেশন আপনি পাবেন? কি করে ভাবছেন?
বলছে দিদি কথা দিয়েছে, এটাই হচ্ছে পার্থক্য। আপনারাই একজনকে প্রধানমন্ত্রী করেছেন, আপনারাই একজনকে মুখ্যমন্ত্রী করেছেন, কিন্তু আপনাদের আস্থা ভরসা আর ভালোবাসার জায়গাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতের প্রধানমন্ত্রী নয়। এটাই হচ্ছে পার্থক্য। চিন্তা নেই, দিদি আছে। তা আগামী 22 তারিখ তো ভোট আছে, লাইনে দাঁড়াবেন না? দাঁড়াবেন? যত কষ্ট হোক দাঁড়াবেন? দাঁড়াবেন? যত অসুবিধা হোক দাঁড়াবেন? যত গরম পড়ুক দাঁড়াবেন? লাইন যত লম্বা হোক দাঁড়াবেন? যত দীর্ঘায়িত হোক দাঁড়াবেন? নিজের ভোট নিজে দেবেন? দেবেন? নিজের পরিবারের বন্ধু বান্ধব প্রিয়জনদের নিয়ে ভোট দিতে যাবেন? যাদেরকে চেনেন সবাইকে বলবেন, লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন? নিজের ভোট নিজে দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবেন? ঘাটপাড়ায় সূর্যোদয় করবেন? উন্নয়নকে জেতাবেন? বিশ্বাসঘাতকদের বিতাড়িত করবেন? বহিরাগতদের তাড়াবেন? দিদিকে জেতাবেন? ঘাটপাড়াকে জেতাবেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? ভাইরা পিছনে যারা আছো, কথা দিচ্ছ? দিচ্ছ তো? আগামী 22 তারিখ আপনারা লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। आगामी 22 तारीख, अरे भाई सुन लो फिर ताली बजाना, ठीक है? 22 तारीख আপনি লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। ভোট বাক্স খুলবে 2 তারিখ, তারপরের দিন কি 3 তারিখ। 3 তারিখ থেকে রেশনের দোকানও থাকবে না, লাইনও থাকবে না, সরকার আপনার বাড়িতে বাড়িতে রেশন পৌঁছাবে। দুয়ারে দুয়ারে রেশন। আপনার বাড়ি যত ভিতরে হোক, যত প্রান্তিক এলাকায় হোক, যত ছোট জায়গায় হোক, আপনাকে লাইনে দাঁড়িয়ে রেশনের দোকানের বাইরে আর রেশন নিতে হবে না। মমতা ব্যানার্জি কথা দিয়েছে, তার সরকারের প্রতিনিধি আপনার বাড়ির বাইরে গিয়ে রেশন সরবরাহ করে আসবে, দরজার বাইরে আপনাকে পা রাখতে হবে না। দুয়ারে দুয়ারে রেশন। তাহলে কি চান? দুয়ারে ভাষণ না দুয়ারে রেশন? দুয়ারে ভাষণ না দুয়ারে রেশন? উন্নয়ন না অনাচার? ফাঁকা কথা না কাজ? পরিযায়ী পক্ষী না ঘরের লক্ষ্মী? বহিরাগত নেতা না বাংলার মেয়ে? তাহলে ভাটপাড়ার মানুষ এবার দিচ্ছে রায়, বাংলা নিজের আর ভাটপাড়া নিজের। ভাটপাড়া নিজের ছেলেকে চায় আর বাংলা নিজের মেয়েকে চায়। তাহলে আমার আপনার সবার প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী জিতু শকে আগামী 22 তারিখ ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন। একদিন লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, 5 বছর বাড়িতে বসে রেশন নেবেন একদিন। আর বোতাম টিপবেন এখানে, আওয়াজ যাবে দিল্লিতে তো পরের কথা। আগে তো বাপ বেটা সিন্ডিকেট শেষ হবে, বোতাম টেপার পর বোতাম টিপবেন এখানে আর সিন্ডিকেট ভাঙবেন আগে, তারপর তো কারেন্ট যাবে দিল্লিতে। আর আপনাদের এক একটা ভোট আগামী দিন এই বহিরাগত বিশ্বাসঘাতক আর ধাপ্পাবাজগুলোর গালে এক একটা চড়, এটা মাথায় রাখবেন। যারা আপনাদের সাথে প্রতারণা করেছে, এবার তাদের যোগ্য জবাব দেওয়ার সময়, এই সময় আর ফিরবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করুন এবং নিজের এলাকার কথা ভাবুন। আগামী দিন যেন ভাটপাড়ায় আর কোনোদিন বোমের শব্দ না শুনতে পাওয়া যায়। আগামী দিন ভাটপাড়ায় কোনোদিন যেন মস্তানদের দাপাদাপি আর শুনতে পাওয়া না যায়, বন্দুকের গুলির আওয়াজ যেন শুনতে না পাওয়া যায়। ভাটপাড়ার প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা কোণায়, প্রত্যেকটা জায়গায় যেন শান্তি বিরাজ করে, সম্প্রীতি বিরাজ করে, উন্নয়ন বিরাজ করে। আগামী 22 তারিখ সেই সিদ্ধান্ত আপনাদের সকলকে নিতে হবে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, প্রণাম জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, ভালোবাসা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।